আমার স্বপ্নের বাড়ি এইটা। ঈদের ছুটিতে কবে আসলে? আরে দাঁড়া, ঈদের ছুটিতে কবে বাড়ি আসি তা তোর কি? তোর জানি কি হবে? আরে ভাই, আপনি মামুন ভাইয়ের সাথে এরকম ব্যবহার কি জন্য করতেছেন? সে তো আমাকে চাস্তো ভাই। আপনি ঈদের ছুটিতে বাড়ি আসেন, তাই জন্য আপনার সাথে দেখা করতে আরে আসছি। কিসির স্বাস্থ্য ভাই? যেই স্বাস্থ্য ভাই স্বার্থ দেখে সম্পর্ক রাখে আর অর্থ দেখে পরিচয় দেয়, ওরকম স্বাস্থ্য ভাইয়ের পরিচয় আমি দিতে পারবো না। মানে তুই কি করতে চাচ্ছিস মইনুল? আমি কি করতে যাচ্ছি তুই কি সব ভুলে গেছিস ভাই? আমি কিন্তু কিছু বলিনি, আমার সব কিছুই মনে আছে। ভাই মেলা হয়েছে, এবার আপনি থামেন। আপনি মামুন ভাইয়ের সাথে এরকম ব্যবহার কি জন্য করতেছেন সেটা আগে বলেন। তাহলে তুই শুনতে চাস আজকে আমি এই মামুনির সাথে কি জন্য এই ব্যবহারটা করলাম? অবশ্যই ভাই, যখন আজকে এই ঘটনাটা ঘটেছে অবশ্যই তোর আমি সব জানাবো। আজ থেকে 3 বছর আগে কুরবানির দিন আমাদের এই স্বাস্থ্য ভাই আমার সাথে কি ব্যবহার করেছে। আরে আরে এ মইনুল, মইনুল দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ভাই, কি হয়েছে? আর এদিক কনে যাচ্ছেন? তোমাদের বাড়ি যাচ্ছি, করছি তোমাকে সে কুরবানির গরু তো কিনে নিয়ে আইছি। কি করছেন? যাক, তাহলে কুরবানির গরু পাওয়া গেছে। কয় টাকা নেছে ভাই? এখন শেষ সময় তো দাম একটু বেশি পড়েছে, ওই সব মিলে 1,70,000 পড়ে গেছে। কি করছেন? 1,70,000 টাকা? তাহলে আপনি বাড়ি যান, আমি মাগরিবি নামাজটা পড়ে তারপরে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো, আমি গেলাম তাহলে। কিরে আমির আলী, চাচা কেমন আছো? দেখতে দেখতে তো তোর পটল তালেই উঠে গেছে। তোমার মতো কুইয়ে নাই আমি, আমার লোক সবসময় দুটো একটা বান্ধা থাকে। আবার ফসলে খরচ করতে হয়, তোমার মতো অলসতা করলে তো হয় না। ডেলি 3-4 লোক বান্ধা থাকে। 5-7 বিঘা জমির ফসল আমার বাড়ি কি বাতাসে যায়? আর এখনো মাঠে 10-12টা জন রয়েছে। তোর সাথে কথা কওয়ার মতো নেই, তোরা কথা বলি উদ্ধার হলাম। গরিবের কথা বাসি হলে মিটে হয়। চুপ কর তুই। হ্যাঁ, তুমি পয়সা খরচ করার কত লোক আমি জানি নে। এ মইনুল, হ্যাঁ ভাই, কিরে কাজের কত দূর রে? এই তো আজকে প্রায় শেষ হয়ে যাবে না। ও আর শোন, ঈদের দিন সকালে চলে আসিস, এবার তো কুরবানি দিচ্ছি, তোর কিন্তু সকালে বিকাল পর্যন্ত থাকতে হবে না। না না ভাই, আমি থাকতে পারবার না, আমরা তো এবছর কুরবানি দিচ্ছি। তোরা কুরবানি দিচ্ছিস মানে? ও না, মানে আমার ভাই মামুন ভাই তো এবার 1,70,000 টাকাতে গরু কিনেছে। আমার ভাই কুরবানি দিচ্ছে, আমি কি করে আপনার বাড়ি যাই কোন? আমি যেতে পারবার না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই সন্ধ্যা এসে টাকা নিয়ে নিস। আরে ভাই, আপনার সাথে কি আমার ওই সম্পর্ক? আপনি বাড়ি যেয়ে দেখেন গোশ পাঠানো হয়ে গেছে, ভাবি মনে হয় এতক্ষণ রান্না বাড়াও কমপ্লিট। মারুফ, আয়ুব ভাইরে তো 10 কেজি গোশ পাঠাতে হবে। ভাই যেহেতু চেয়ারম্যানতে দাঁড়াচ্ছে, তার সাথে তো একটু ভালো সম্পর্ক না রাখলে হবে না। আয়ুব ভাই তো এবার কুরবানি দিয়েছে, তাও 2টো গরু কুরবানি দিয়েছে। ওনার বাড়ি কি জন্য গোশ পাঠাতে হবে? 2টো গরু কুরবানি দিয়েছে তাই কি হয়েছে? আয়ুব ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক,